নিপুণ ভাই হচ্ছে এমন একজন ডিরেক্টর যিনি সিনেমাটোগ্রাফারকে ফুল ফ্রিডম দেন। গত কয়েক বছরে আমাদের সিনেমার ক্ষেত্রে বা কমার্শিয়ালি যেটাই বলি, যে ডিপার্টমেন্টটা সবচেয়ে দ্রুত উন্নতি করেছে সেটা হচ্ছে সিনেমাটোগ্রাফি ডিপার্টমেন্ট। শুটিং ফ্লোরের চেইন অফ কমান্ডটা খুব ইম্পর্টেন্ট, এবং এই চেইন অফ কমান্ডটা যদি কাজ না করে তাহলে দেখা যাবে শুটিংটা ঠিকমতো হচ্ছে না। কোনো একটা ইনডোর লোকেশন হয় তাহলে কিন্তু মোস্টলি দেখা যায় এটা আমরা আর্টিফিশিয়াল লাইটে করি। বিজ্ঞাপন এবং ন্যারেটিভের সিনেমাটোগ্রাফির ক্ষেত্রে যেটা আমার কাছে মেন বিষয় সেটা হচ্ছে উদ্দেশ্য কি, পারপাস। তো বিজ্ঞাপনের পারপাস হচ্ছে কোনো একটা পার্টিকুলার প্রজেক্টকে সুন্দরভাবে এবং ক্লায়েন্টের যেভাবে চায় তার প্রোডাক্টটাকে সেভাবে প্রেজেন্ট করা। সিনেমার ক্ষেত্রে বা ন্যারেটিভের ক্ষেত্রে হচ্ছে কি, উদ্দেশ্য হচ্ছে ওই গল্পটাকে ঠিকমতো সার্ভ করার জন্য যে পার্টিকুলার ল্যাঙ্গুয়েজ বা যে পার্টিকুলার লাইটিং বা যে পার্টিকুলার ডিজাইন দরকার সেটাকে সার্ভ করা। সো বিজ্ঞাপনের ক্ষেত্রে হয় কি, ধরেন ক্লায়েন্টের যেমন একটা এটা নিয়ে রিসার্চ থাকে, তারা তাদের টিজি জানে এবং তারা ভেরি স্পেসিফিক যে কি দেখাবে না, এটা কতটুকু ঝকঝকে তকতকে হবে। কিন্তু সিনেমা কিন্তু একবারই তৈরি হয় এবং এটার কিন্তু ডিরেক্টর সিনেমাটোগ্রাফারদের কম্বাইন আন্ডারস্ট্যান্ডিং যে সে সিনেমাটাকে কীভাবে প্রেজেন্ট করতে চায়, কি ল্যাঙ্গুয়েজটা ঠিক করতে চায়। বিজ্ঞাপনের ক্ষেত্রে অনেক বেশি হচ্ছে প্রোডাক্টটাকে প্রমোট করার জন্য কি ক্রাইটেরিয়া, যেমন এটার কালার কি হইতে হবে, তার মানে কোনো একটা পার্টিকুলার ব্র্যান্ডের যদি ব্র্যান্ড কালার হয় ব্লু, তার মানে হচ্ছে এইটার যে প্রোটাগনিস্ট সে হয়তো ব্লু কালারের প্রয়োজন না হইলেও হয়তো ব্লু কালার পড়বে। কিন্তু কোনো একটা সিনেমার ক্ষেত্রে ব্লুর অবশ্যই কোনো একটা ডেফিনিট মিনিং থাকতে হবে। আমি যদি কোনো একটা লাইটিং বা কোনো একটা যদি ব্লু আবহাওয়া তৈরি করি অথবা কোনো একটা অরেঞ্জ আবহাওয়া তৈরি করি, তার মানে হচ্ছে এটা কি, যেমন আমরা জানি যে সিনেমাতে বা ন্যারেটিভে ব্লু রিপ্রেজেন্টস পেইন, অরেঞ্জ রিপ্রেজেন্টস ফ্রেন্ডশিপ। বিজলি কেবলস এর স্কিন কোটেড ইনসুলেশন আগুন প্রতিরোধী। বিজলি কেবলস, নিরাপদ আজীবন। তো বিজ্ঞাপনের ক্ষেত্রে হচ্ছে ব্র্যান্ড কালারটাকে প্রায়োরিটি দিয়েই যেমন প্যালেটটা তৈরি করা হয়, কিন্তু সিনেমার ক্ষেত্রে হচ্ছে প্যালেটটা তৈরি হয় যে আমরা পুরো গল্পের শুরু থেকে শেষ পর্যন্ত কি অডিয়েন্সের মাথায় কি সাইকোলজিক্যাল ইম্প্যাক্ট ক্রিয়েট করতে চাই তার উপর ভিত্তি করে। আমাদের সিনেমাটোগ্রাফিতে তো আমরা যেটা দেখি সবসময় আউটডোর স্পেস হয়, আমরা কিন্তু আর্টিফিশিয়াল লাইট এবং ন্যাচারাল লাইট দুইটাকে ব্যবহার করে আমরা আমাদের সিনেমাটোগ্রাফির যে ছবি তোলা সেটা করি। কিন্তু যদি এটা কোনো সেট বা কোনো একটা ইনডোর লোকেশন হয় তাহলে কিন্তু মোস্টলি দেখা যায় এটা আমরা আর্টিফিশিয়াল লাইটে করি। কিন্তু অনেক ন্যাচারালিস্টিক বা অনেক রিয়েলিস্টিক ইমেজও কিন্তু তৈরি হয় আর্টিফিশিয়াল লাইট দিয়ে তৈরি করা সম্ভব। কিন্তু মানে আমরা কি তৈরি করতে চাই, ফাইনালি অডিয়েন্সকে কি ইমেজটা রিপ্রেজেন্ট করতে চাই, সেটা আসলে আর্টিফিশিয়াল লাইট দিয়েও হইতে পারে আর ন্যাচারাল লাইটও হইতে পারে। কিন্তু এটা হচ্ছে যে ব্যবহারটা কিভাবে হবে বা আমরা আসলে অডিয়েন্সের সাইকোলজিতে যে ইম্প্যাক্টটা ক্রিয়েট করতে চাই এটা কি দেখতে অনেক বেশি ন্যাচারালিস্টিক লাগে কিনা সেটা। এখন এই ন্যাচারালিস্টিক লুকটা আর্টিফিশিয়াল লাইটেও হইতে পারে, এটা ন্যাচারালিস্টিক লাইটেও হইতে পারে। নিপুণ ভাই হচ্ছে মানে এক একজন ডিরেক্টর এক একভাবে কাজ করেন। নিপুণ ভাই হচ্ছে এমন একজন ডিরেক্টর যিনি সিনেমাটোগ্রাফারকে ফুল ফ্রিডম দেন। মানে ওনার সাথে যদি কেউ কোলাবোরেট করতে করে তো সে হয়তো আরও বেটার বুঝবে। এবং আমি মনে করি যে অনেক সময় এটা অনেক সিনেমাটোগ্রাফারের জন্য ব্লেসিংও হইতে পারে, কারণ অনেক ডিরেক্টরই কন্ট্রোল রাখতে চান, ফুল ফ্রিডমটা পাওয়া যায় না। আবার আমার কাছে মনে হয় সবসময় ফুল ফ্রিডম দরকারও নাই। কিন্তু নিপুণ ভাইয়ের সাথে আমার কোলাবোরেশনটা এরকম যে উনি যখন আমার মনে হয় কাউকে ট্রাস্ট করেন তাকে ফুল ফ্রিডম দেন। তো নিপুণ ভাইয়ের সাথে কাজের ক্ষেত্রে যেটা আমার খুবই ভালো অভিজ্ঞতা হচ্ছে যে ইমেজের ক্ষেত্রে ওনার ফুল ফ্রিডম থাকে এবং ওনার যদি কোনো স্পেসিফিক চয়েস থাকে সেটা বলেন। কিন্তু এছাড়া অ্যাজ এ সিনেমাটোগ্রাফার উনি যদি দেখেন যে উনি যা চাচ্ছেন সে পারপাসটা সার্ভ হচ্ছে তাহলে আমার মনে হয় উনি ফুল ফ্রিডমটা দেন। এবং আমার নিপুণ ভাইয়ের সাথে কাজের অভিজ্ঞতা আসলেই খুব ভালো। আমাদের সাবা যখন আমরা শ্যুট করি আমাদের আইডিয়া ছিল যে এটাকে এমনভাবে প্রেজেন্ট করা যে এটা এটা একটা ডকুমেন্টেশন অফ লাইফ। সো এই কারণে আমরা সাবা সিনেমাটাকে
যেমন পুরো সিনেমাটা হ্যান্ডেলডে শ্যুট করা, কারণ যেন দেখে মনে হয় যে অনেক অনেক মোর রিয়েলিস্টিক যেন মনে হয়, এবং লাইটিং অনেক বেশি ন্যাচারালিস্টিক, যেন দেখে কোনো জায়গায় যেন মনে না হয় যে ফেক, বা প্রোডাকশন ডিজাইনটাও অনেক বেশি মিনিমালিস্টিক, যেন মনে না হয় কখনো যে ওরা যে ফ্যামিলিতে বিলং করে সে এটার বাইরের কিছু। সো পুরো ডিজাইন প্রসেসটাতেই জিনিসটাকে যত বেশি রিয়েলিস্টিক রাখা যায় ওই অ্যাপ্রোচটা ছিল। আমার লেন্সের চয়েস, লাইটিং এই সব কিছুর ক্ষেত্রে প্রিপারেশন বা আমার ডিসিশনের ক্ষেত্রে হচ্ছে যে এটা পারপাসটা কি, গল্পের পারপাসটাকে সার্ভ করে কিনা, সকল টেকনিক্যাল এবং ডিজাইনের ক্ষেত্রে আমি চেষ্টা করি এটা অডিয়েন্সের সাইকোলজিতে কি ইম্প্যাক্ট ফেলবে ওই অনুযায়ী সিদ্ধান্ত নেওয়া। অনেক পেইন্টার আছে যাদের কাজ ভাল লাগে, কিন্তু আমি যেটা চেষ্টা করি যে অনেক সিনেমাটোগ্রাফারকে ফলো করা, মানে যে সকল সিনেমাটোগ্রাফারের কাজ ভালো লাগে তাদের কাজটাকে রিপিটেডলি দেখা, কোনো একটা সিনেমাকে বারংবার দেখা, তাহলে এটা বই পড়ার মতো। মানে প্রথমবার হয়তো কোনো কিছু চোখে পড়লো না, কিন্তু পরের বার হয়তো এটা রিডিংয়ের মতো, মানে একটা বই পড়ার মতো একটা সিনেমাকেও যখন বারবার দেখা হয়, আমি চেষ্টা করি যে ওই একটা সিনেমাকে ওইভাবে পড়া। আসলে সেরা কাজ বলা তো আসলে এটা আমার সব কাজেই আমি বলবো স্পেশালি ন্যারেটিভ ইম্পর্টেন্ট, কারণ এক একটা প্রজেক্ট বা এক একটা ন্যারেটিভে অ্যাজ এ সিনেমাটোগ্রাফি আমি ডিফারেন্ট জিনিস এক্সপ্লোর করছি, ডিফারেন্ট জিনিস অ্যাচিভ করার চেষ্টা করেছি। সো আমার কাছে মনে হয় অ্যাজ এ সিনেমাটোগ্রাফার এটাই আমরা চেষ্টা করি যে কীভাবে নিজের কাজটাকে অন্য কাজ থেকে আলাদা করা যায়, এবং প্রতিটা প্রজেক্টে নতুন কিছু অ্যাচিভ করা যায় অ্যাজ এ সিনেমাটোগ্রাফার, অ্যাজ এ ফিল্ম মেকার। শুটিং ফ্লোরের চেইন অফ কমান্ডটা খুব ইম্পর্টেন্ট, এবং এই চেইন অফ কমান্ডটা যদি কাজ না করে তাহলে দেখা যাবে শুটিংটা ঠিকমতো হচ্ছে না। সো সিনেমাটোগ্রাফি, তার লাইটিং, তার স্টোরি টেলিংয়ের যে টুলসগুলো যেভাবে ডিল করতে হয়, তাকে অনেক প্রপার একজন ম্যানেজারও হইতে হয় যেন সেই ম্যান পাওয়ারটাকে ডিল করতে পারে, কারণ একই সাথে তাকে আর্টিস্টিক্যালিও গল্পটাকে ডিল করতে হয়, এবং তার আন্ডারে যে মানুষগুলো কাজ করে তাদেরকেও ডিল করতে হয়। সো একজন সিনেমাটোগ্রাফারের এই দুইটা জিনিস ইম্পর্টেন্ট, এবং আমি অলওয়েজ চেষ্টা করি যে এই চেইন অফ কমান্ডটা যেন মানা যায়। গুলমোহর করার আগে আমি শাওকির সাথে তাকদির এবং কারাগার শ্যুট করি। সো ওই দুটো আমাদের খুব ভালো একটা জার্নি ছিল। তাকদির আমরা যখন করি তখন আমাদের একটা আইডিয়া ছিল যে কিভাবে আমরা জিনিসটাকে স্কেলটাকে বড় করতে পারি, কিন্তু ওই সময় তো বাজেট এত বেশি ছিল না। সো এই জন্য আমাদের একটা আইডিয়া ছিল যে আমরা কিভাবে অনেক লোকেশন, অনেক বেশি জোন এক্সপ্লোর করতে পারি। তাকদিরের পর যখন আমরা কারাগারে শুরু করি, যেমন ইনিশিয়ালি আমাদের একটা ধারণা ছিল যে আমরা হয়তো হ্যান্ডেল করব, কিন্তু আমরা যখন শ্যুট শুরু করি তখন আমরা কিছু জায়গায় হ্যান্ডেল করি, কিছু জায়গায় ক্লাসিক্যাল অ্যাপ্রোচে যাই, মানে ট্রেডিশনাল ব্লকিং। তো এটা বলার কারণ হলো যে প্রতিনিয়তই আমাদের বোঝাপড়ার কারণে কি আমরা এক্সপ্লোর করি। সো ওই জায়গা থেকে গুলমোহর আমরা যখন শুটিং শুরু করি তার আগের থেকে আমরা অনেক এক্সটেন্সিভলি প্রেপ করার সুযোগ পাই। গুলমোহরের ক্ষেত্রে গুলমোহরের প্রোডাকশন ডিজাইন অনেক ভালো ছিল। গুলমোহরের সেটিং তো একটা এমন, যেহেতু একটা বনেদি ফ্যামিলির গল্প, সো এটা যেন ভিজুয়ালি ওই এক্সট্রাভ্যাগেন্ট ব্যাপারটা যেন ফ্রেমে রিফ্লেক্ট হয় সেটাও প্রেজেন্ট করা। তো ওই জায়গা থেকে ক্যামেরা বা ভিজুয়াল ল্যাঙ্গুয়েজেও গুলমোহরকে রিপ্রেজেন্ট করার ক্ষেত্রে এটা যেন ভিজুয়ালি যেন আপেলিং হয়, ভিজুয়ালি যেন স্ট্রাইকিং হয়, সেটা একটা চাওয়া ছিল। এবং আমরা আমাদের আগের দুইটা কাজের থেকে এটার ভিজুয়াল প্রেজেন্টেশনটা একটু ডিফারেন্ট, এবং পছন্দের কাজ হচ্ছে গুলমোহর। চর্চা বলতে আমার ওইভাবে কিন্তু বলতে আমার কাছে মনে হয় এটা অনেক বড় একটা হোলিস্টিক, মানে অনেক বড় ব্যাপার। আমার কাছে মনে হয় বুসানের সবচেয়ে বড় যেটা পজিটিভ দিকে হচ্ছে বুসানের লোকজন সিনেমা খুব পছন্দ করে, এবং ফেস্টিভ্যালটা যখন হয় এটা একটা আসলে একটা উৎসবের মতো, সবাই সিনেমা দেখতে যায়। এবং আমার মনে আছে যে যখন আমরা ট্যাক্সিতে গেলে যখন শুনে যে আমরা বুসান ফেস্টিভ্যালে সিনেমা নিয়ে এসেছি, তখন ও ধরেন চুইংগাম অফার করতেছে, পারলে ট্যাক্সি ভাড়াটা কম রাখতেছে। সেইটা হলো যে ও একটা শুধু একটা ফেস্টিভ্যাল না, ও সিনেমার জন্য তার মেহমানকে সে কীভাবে ট্রিট করতেছে, সেটা সিনেমার প্রতি তার কি ভালোবাসা সেটা কিন্তু রিপ্রেজেন্ট করে।
বুসান ইম্পর্টেন্ট এই কারণে আমি 2013-তে কাজ শুরু করার পর জালালে গল্প আমার প্রথম সিনেমা, এবং সিনেমাটা যখন আমি বুসান যাই তখন এই যে আমি এয়ারপোর্ট থেকে নেমে প্রথম যে লোকটার সাথে হোটেলে আমার দেখা হয় সেটা হচ্ছে আসগর ফারাদি এর আগের বছর মানে 2013-তে সম্ভবত সেপারেশনের জন্য অস্কার পায়। সো আমি এরকম একজন কারোর সাথে দেখা হয় এটা আমার জন্য অনেক ইন্সপায়ারিং ছিল, এবং আমি যে ফিউচারে আমি আমার কেরিয়ারটার মূল ফোকাস কি বিজ্ঞাপনে হবে নাকি ন্যারেটিভ বা সিনেমাতে হবে সেটা আমাকে এই ফেস্টিভ্যাল সিদ্ধান্ত নিতে অনেক বেশি হেল্প করেছে। মানে আমি যখন ফেস্টিভ্যালে দেখি যে সিনেমাকে যে মানুষ এত ভালোবাসতে পারে এবং এত রকমের সিনেমা, এত রকমের এক্সপেরিমেন্ট যেটা ফেস্টিভ্যালে গেলে দেখা যায়, সেটা আমার কেরিয়ারের ডিরেকশন ঠিক করতে অনেক হেল্প করেছিল। আনন্দদায়ক, চ্যালেঞ্জিং ওইভাবে বললে প্রত্যেকটা প্রজেক্টই এক একটা চ্যালেঞ্জ, কিন্তু আমার কাছে মনে হয় দুইটা প্রজেক্টের কথা বলতে পারি। যেমন তাকদির একটা ইম্পর্টেন্ট প্রজেক্ট, কারণ কোভিড চলাকালীনই আমরা তাকদির শ্যুট করি প্রথম ধাক্কাটার পর, এবং মনে আছে এই সময় শ্যুট করাটা অনেক চ্যালেঞ্জিং ছিল, চাইলে অনেক লোক একসাথে জড়ো হওয়া যাইতো না, এবং আমার মনে আছে এই যে সম্ভবত শেষের দিকে এসে আমি নিজে কোভিড আক্রান্ত হই এবং আমাদের টিমের অনেকেই কোভিড আক্রান্ত হয়। সো এটা ফিজিক্যালি অনেক এক্সস্টিং ছিল। কাজের ক্ষেত্রে লেন্স বা ক্যামেরা চয়েস এটাকে দুই ভাগে আমি ভাগ করতে পারি। একটা হচ্ছে বিজ্ঞাপনের ক্ষেত্রে সবসময় একটা পারপাস হচ্ছে যে বেস্ট আউটপুট দেওয়া, এবং বিজ্ঞাপনের পারপাসটা হচ্ছে তো আপনার সব কিছুকে সুন্দর মতো, মানে আমি তো এখানে প্রোডাক্ট সেল করবো, সো প্রোডাক্টকে কত সুন্দরভাবে প্রেজেন্ট করা যায় এটা হচ্ছে ধরেন কমার্শিয়ালের ক্ষেত্রে সিনেমাটোগ্রাফির একটা প্রধান উদ্দেশ্য। কিন্তু এটা যদি ন্যারেটিভ বা ফিকশনের ক্ষেত্রে হচ্ছে যে গল্পটা কত ঠিকঠাকভাবে, সুন্দর বলবো না, কত ঠিকঠাকভাবে প্রেজেন্ট করা যায়, এর জন্য আমার যে ইকুইপমেন্টস দরকার। আমার কাছে মনে হয় গত কয়েক বছরে আমাদের সিনেমার ক্ষেত্রে বা কমার্শিয়ালি যেটাই বলি, যে ডিপার্টমেন্টটা সবচেয়ে দ্রুত উন্নতি করেছে সেটা হচ্ছে সিনেমাটোগ্রাফি ডিপার্টমেন্ট, এবং আমার বিশ্বাস এটা সামনে যে ডিপার্টমেন্টটা আরও অনেক দূর আগাতে পারে ন্যাশনালি ইন্টারন্যাশনালি সেটা হচ্ছে সিনেমাটোগ্রাফি ডিপার্টমেন্ট। কারণ এই মুহূর্তেই অনেক সম্ভাবনাময় সিনেমাটোগ্রাফার আছে যারা হয়তো এখন দেশে কাজ করতেছে, কিন্তু তাদের ক্যাপাসিটি আছে যে তারা দেশের বাইরেও অনেক বড় প্রজেক্ট করার সুযোগ যদি তারা পায়, আমি শিওর তারা সেটাও পারবে। আমার মনে হয় শুধু সুযোগটা প্রয়োজন।